গত বছর মৌসুম শুরুর আগেই আম সংরক্ষণে রাজশাহী বিভাগে পরীক্ষামূলকভাবে ১১টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করে কৃষি বিভাগ। এসব মিনি কোল্ড স্টোরেজে আমের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে কেউ কেউ এই কোল্ড স্টোরেজের কথা জানলেও অনেক চাষি তা জানেন না। কোল্ড স্টোর আমের জন্য কিন্তু হওয়ার কথা না, তারপরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো সেই খবর নাই আমার। এই মিনি কোল্ড স্টোরটা করা হলে আমের যারা আছে, আমের বাগান যারা আছি তাদের জন্য অনেক একটা ভালো সংবাদ এটা। কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গায় আমরা দাঁড়াচ্ছি যে এটার কোনো প্রচারণা নাই। হিমসাগরের মৌসুমটা শেষের সময় আমরা যদি এটাতে রাখি তাহলে ২০ থেকে ২৫ দিন ঠিক ওই অবস্থাতেই আমটা থাকে এবং এটা তখন বের করে বাজারে বিক্রি করলে এটা প্রাইস অনেক বেড়ে যায় এবং আমাদের এটা উপকৃত হয়। কৃষি বিভাগ জানায়, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১টি আম ও সবজি সংরক্ষণাগার স্থাপন করা হয়। প্রকল্পের সফলতা আসলে আরও মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। আশিনা ২০ দিন রেখে তারা প্রতি মনে ৬,০০০ টাকা লাভ পেয়েছে। এটা তো অবশ্যই আশাব্যঞ্জক। হ্যাঁ, এইটাই আসলে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। দেখি আমরা যদি পারি কৃষকদের দিয়ে করব, উদ্বুদ্ধকরণের মাধ্যমে করব। তারপরে যদি আরও রেজাল্ট ভালো হয় তবে আমরা জাতীয় পলিসিতে এটা প্রণোদনার মাধ্যমে বা কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হবে। আম সংরক্ষণ করে বাড়তি লাভের জন্য বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উপযোগী কোল্ড স্টোরেজ নির্মাণ এবং আম প্রক্রিয়াজাতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষকের জন্য আলুর কোল্ড স্টোরেজ আছে, কিন্তু আম বা অন্য সবজির নেই। এটার জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোতে লক্ষ্য রাখতে হবে যেন জিরো এনার্জি ব্যবহার হয়। এই জন্য আপনাদেরকে প্রাইভেটলি আগে আসতে হবে এবং তাদের জন্য গভর্নমেন্টের এখানে যে জিনিসটা সেখানে কিছু সাবসিডি, ঋণ, ফ্যাসিলিটিস কিংবা আরও অন্যান্য প্রশিক্ষণ, এই জিনিসগুলো কিন্তু আরেকটু বাড়াতে হবে। আম সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হলেও তার সুফল মিলছে না। এজন্য বেশি বেশি প্রচারণার প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।